আমার এই যে গরুটা দেখছেন, এই গরুটার নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী, আচ্ছা। সুন্দরী, এরপরে যেটা আছে আশিক, তারপরে কালাপাহাড়, তারপরে আছে বাঘিনী, তারপরে আছে মায়া, দুধরাজ। অর্থাৎ আমার এখানে যত গাভী আছে সব গরুর কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। এখানে এদের এত সুন্দর সুন্দর নাম দেওয়ার কারণটা কি? 50টা গাভী থাকলে 50টা বাচ্চা, 50টা বাচ্চাকে তো ওইভাবে ডাকা সম্ভব না। একটা নাম দিলে নির্দিষ্ট, ধরেন আমার একজন ভাই যারা গাই দহন করে, তারা একজন 7 থেকে 8টা গাভী দহন করে, ওরা ওই 7টা 8টার নাম যেহেতু মনে রাখে, ভিন্ন ভিন্ন নাম ওই নামে ডাক দেয় দহন করার সময়, বাচ্চা সেইভাবে দৌড়ে চলে আসে। আচ্ছা, তাহলে হচ্ছে ওরা ওইভাবে রেসপন্সটা করে। হ্যাঁ, রেসপন্স করে। আচ্ছা, আবার আমরা একটু শুনতে চাই যে আপনি চাকরি করলেন, চাকরি কত বছর করলেন, তারপরে আপনি এই যে খামারি হয়ে গেলেন? 14 শেষের দিকে আমি চাকরিতে ঢুকে পড়ি। আমি 16 প্রথমে চাকরি ছেড়ে দেই। এরপরে 1.5 বছর আমি অ্যাকচুয়ালি পথে পথে ঘুরেছি। আমি ভাবলাম যে আমি টোটাল টার্ন ব্যাক করি, যে আমি আমার শিকড় থেকে আবার শিখরে যাব। ছাগল দিয়ে আমি মূলত আমার যাত্রা শুরু হয়েছিল। ছাগল আমি ভালো করতে পারিনি, একটা পর্যায়ে বুঝলাম না ছাগল আমাদের হবে না, আমার প্রতিদিন টাকার দরকার। তা কী করবো, আমি 4টে গাভী নিয়ে আসি। এখন আমি আলহামদুলিল্লাহ আমার 100 গরু আছে। আমার পিক আপ টাইমে 800 150 লিটার দুধ দেয়। 8 বছর 800 লিটার দুধ। আমার টার্গেট হচ্ছে প্রতি বছরে আমি 100 লিটার দুধ এখান থেকে ইনক্রিজ করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার খামারের 20 লিটারের নিচে দুধের কোনো গরু নেই। 20 থেকে 45 লিটার দুধের গরু। সৌজন্যে আকিজ ফিড।